এক বৃদ্ধ ভদ্রলোক তার অসুস্থ স্ত্রীর সব কাজ নিজের হাতে করতেন। তার স্ত্রীর জন্য তিনি রান্না করতেন, নিজের হাতে খাইয়ে দিতেন, ঘুম পাড়াতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, পরিষ্কার করতেন সবকিছু। এমনকি কোথাও গেলে তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যেতেন। সারাদিন এক মুহূর্তের জন্যও সে চোখের আড়াল করতেন না। একদিন প্রতিবেশী বিরক্ত সহকারে বৃদ্ধটিকে জিজ্ঞাসা করলেন, আপনি সবসময় আপনার স্ত্রীর সঙ্গে থাকেন কেন? তখন বৃদ্ধটি দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিলেন, আমার স্ত্রী এলজিয়াম রোগী, সে একা একা কিছুই করতে পারে না। তখন প্রতিবেশী কৌতূহল হয়ে আবারও জিজ্ঞাসা করলেন, আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান, উনি কি খুব কষ্ট পাবে? তখন বৃদ্ধটি জবাব দিলেন, আমার স্ত্রীর স্মৃতি বলে কিছুই নেই, আমি কে তাও জানে না, অনেক বছর হলো সে আমাকে চিনেও না। প্রতিবেশী অবাক হয়ে বললেন, তারপরও আপনি প্রতিদিন তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন, সে আপনাকে চিনেই না। তখন বৃদ্ধটি মৃদু হেসে বললেন, আমি কে সে জানে না, কিন্তু আমি তো জানি সে কে। সে হলো আমার ভালোবাসা, আমার আপনজন, আমার মানুষ। অরুন্ধতী রয় কিছু মূল্যবান কথা বলেছেন, আমাদের জানা খুবই জরুরি। আমার কাছে মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। যে ভালোবাসা নিজেকে হারাতে শেখায়, সে ভালোবাসা নয়, সেটা এক প্রকার শিকল। শব্দ নয়, নীরবতা মানুষকে চিনিয়ে দেয়, কারণ চুপ থাকাতেই লুকিয়ে থাকে সবচেয়ে সুপ্ত অনুভব। ছাড়তে শেখা মানে ভুলে যাওয়া নয়, বরং বুঝিয়ে দেয় যে কিছু মানুষ স্মৃতিতেই ভালো থাকে। যে সমাজে ন্যায় নেই, সেখানে ভালোবাসা এক প্রকার সংগ্রাম। প্রতিটা মানুষই তার নিজের গল্পেই বন্দী। কেউ কেউ থেকে পালাতে চায়, আবার কেউ কেউ লিখে যেতে চায় আজীবন। সাহস মানেই ভয় না পাওয়া নয়, সাহস মানেই হলো ভয় পাওয়ার সত্ত্বেও নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন, কেউ যেন টের না পায়। তবে নিজেকে একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতে পুরোটা না হয় মিনিমাম 1/3 বুক করে যেতেই হবে। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে একদিন ফিরে আসবেই। আপনি নিজেই আত্মসূচনায় ভুগতে ভুগতে একটা সময় দেবেন নিজেকে। হয়তো আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাপ চাইতে পারবেন না কোনোদিন। সবারই জানা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। যখনই সামনের দিকে আগাতে চাইবেন, শিকলের মতো পা টেনে জড়িয়ে ধরবে।